এবার রাজ্য সরকারের এই নতুন প্রকল্পে প্রত্যেক পুরুষ ও মহিলা আবেদন জানালেই পেয়ে যাবেন প্রত্যেককেই 16,000 টাকা করে। তবে আজ জানাবো এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কবে থেকে এই টাকা দেওয়া হবে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের জনসাধারণের জন্য একের পর এক নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসছেন। তবে এর ফলে উপকৃত হচ্ছে রাজ্যের বহু জনসাধারণ। সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষদের জন্য এই রাজ্যের সরকার নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসছে, যার ফলে রাজ্যের সমস্ত বাসিন্দারাই উপকৃত হচ্ছেন। তবে রাজ্য সরকার যে সমস্ত প্রকল্প প্রণয়ন করেছেন সেইগুলা প্রায় রাজ্যের প্রতিটি পরিবারই কিছু না কিছুভাবে পেয়ে যাচ্ছেন। তবে এছাড়াও এমন অনেক পরিবারও আছে যেখানে একই পরিবারের বহু সদস্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোগ করছেন। ফলে রাজ্য সরকারের বাসিন্দারা বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন রাজ্য সরকারের দ্বারা। তবে এরকমই আজ নতুন আরও একটি প্রকল্প নিয়ে হাজির হয়েছি, যেখানে আবেদন জানালে সর্বাধিক 16,000 টাকা পর্যন্ত পাওয়া যাবে। তাহলে এই প্রকল্পে এবং কীভাবেই বা আবেদন জানাবেন এই প্রকল্পটিতে। তবে পশ্চিমবঙ্গের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কথা চিন্তা ভাবনা করে এবং রাজ্যবাসীর উন্নতির জন্য বিভিন্ন ধরনের নতুন প্রকল্প নিয়ে এসছেন। রাজ্যের প্রায় 70টিরও বেশি প্রকল্প রয়েছে, যার সুবিধা ভোগ করছেন রাজ্যের সাধারণ মানুষজন। তবে সবথেকে উল্লেখযোগ্য যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলি হলো লক্ষ্মী ভাণ্ডার, সবুজ সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু, রূপশ্রী সহ একাধিক প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। এর মাধ্যমে উপকৃত হচ্ছেন রাজ্যের জনসাধারণ। এর ফলে রাজ্য সরকার রাজ্যবাসীর কাছে আদরণীয় হয়ে উঠেছেন। তবে এরকমই এক নতুন আরও একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে রাজ্যবাসীর জন্য, যে প্রকল্পে আবেদন জানিয়ে উপকৃত হতে পারেন আপনারা। তাহলে চলুন এই প্রকল্প সম্পর্কে জেনে নিন। আজ রাজ্য সরকারের যে প্রকল্প সম্পর্কে বলা হচ্ছে সেই প্রকল্পটির নাম হলো ঐক্যশ্রী প্রকল্প। রাজ্য সরকার রাজ্যের যুবক যুবতীদের জন্য নিয়ে এসছে যুবশ্রী প্রকল্প। এরকমও আরও একটি নতুন প্রকল্প হলো ঐক্যশ্রী প্রকল্প। তবে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সপ্তম শ্রেণী পাস থেকে শুরু করে উচ্চ শিক্ষিত সকলেই আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে নতুন এই প্রকল্পে। তবে আবেদন জানালে সর্বোচ্চ 16,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন পড়ুয়ারা। তবে এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে হলে অবশ্যই সপ্তম শ্রেণী পাস থেকে শুরু করে উচ্চশিক্ষিত যে কোনো যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ সপ্তম শ্রেণী পাস থেকে শুরু করে উচ্চশিক্ষিত সমস্ত ধরনের পড়ুয়ারাই এই প্রকল্প তথা এই স্কলারশিপে আবেদন করে টাকা পাবেন। তবে এখানে আবেদন জানাতে হলে আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন করার সময় আবেদনকারীর অবশ্যই প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস রেডি রাখতে হবে। রাজ্যের ঐক্যশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকেই অনলাইনে আবেদন জানাতে পারবেন পড়ুয়ারা। তবে এই প্রকল্পে আবেদনের আগে অবশ্যই একবার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এই প্রকল্পের সম্পর্কে বিস্তারিত তথা খুঁটিনুটি জেনে তবেই এই প্রকল্পে আবেদন জানাবেন। তবে আবারও জানিয়ে রাখি, এই প্রকল্পের সুবিধা ভোগ করতে হলে অবশ্যই আপনাদেরকে সপ্তম শ্রেণী পাস থেকে শুরু করে উচ্চশিক্ষিত যে কোনো যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ সপ্তম শ্রেণী পাস থেকে শুরু করে উচ্চশিক্ষিত সমস্ত ধরনের পড়ুয়ারাই এই প্রকল্প তথা স্কলারশিপে আবেদন করলে টাকা পেয়ে যাবে। তবে এই প্রকল্পে এখনও আবেদন শুরু হয়নি।
তবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যা জানা গিয়েছে তাতে খুব শীঘ্রই এই প্রকল্পে আবেদন শুরু হয়ে যাবে। তবে এই প্রকল্পটি সঠিক হলে অনেক পড়ুয়ারাই এতে উপকৃত হবে এবং সপ্তম শ্রেণী থেকে শুরু করে প্রত্যেক ক্লাসের ছেলেমেয়েরাই এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন এবং এই প্রকল্পে আবেদন জানালে আপনারা পেয়ে যাবেন 16,000 টাকা করে। তবে জানিয়ে রাখি, নিত্য নতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার আগে আমরাই দিয়ে থাকি, তাই আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।